যদি আপনার হাতে একদিন সময় থাকে আর আমি আপনাকে বলি ইতিহাস, পাহাড়, নদী সবকিছু একদিনে ঘুরে দেখে আসা সম্ভব, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আচ্ছা, চলুন তবে আমার সাথে, যেখানে প্রকৃতি আর সময় একসাথে ধীরে চলে। ভাঙা দেওয়ালের ফাঁকে লুকিয়ে থাকে এক পুরনো রাজ্যের গল্প। আজ সেখানে কোলাহল নেই, কিন্তু ইতিহাস এখনো এখানে নিঃশব্দে কথা বলে। কিছু দূরে পাহাড়ের পাশ দিয়েই বয়ে গেছে শান্ত লেক, আর তারপর পাহাড়ের চূড়ায় উঠলেই বোঝা যায় কখনো কখনো খোলা আকাশের নিচে দাঁড়াতে পারলেই যেন সব থেকে বড় শান্তি মেলে। একদিনের এই ছোট্ট সফরে ইতিহাস, প্রকৃতি আর নীরবতার যে মিলন, সেটাই হলো পুরুলিয়ার গড় সার্কিট। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমরা সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম আসানসোল। যেহেতু আমরা একদিনের জন্য ট্যুর করছি, সারাদিন গড় সার্কিটটা ঘুরে আবার বিকেলে কলকাতায় ফিরে আসার ট্রেন ধরবো, তাই আমাদের জন্য সবথেকে সুবিধাজনক ট্রেন ছিল এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এটা সচরাচর লেট করে না, তাই আমরা এই ট্রেনটাই সিলেক্ট করেছিলাম। এই ট্রেনের সেকেন্ড সিটিং এ আমাদের ভাড়া পড়েছিল 125 টাকা করে মাথা পিছু। সকাল সকাল লেবু চা, সাথে সূর্য আস্তে আস্তে উঠছে, ট্রেন ছুটে চলেছে, আর তারপরই দেখা মিলল ব্ল্যাক ডায়মন্ডের স্পেশাল সিঙ্গারা আর কচুরি, যেটা আমি এই ট্রেনে উঠলে কিন্তু একদম মিস করি না, কারণ সিঙ্গারার সাথে এখানে থাকে কাঁচা পেঁয়াজ, যেটা আমার কাছে একদম অন্যরকম লাগে। এরপর নিত্য নতুন মানুষ আর বাইরের পরিবেশ দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম গন্তব্যের দিকে। অবশেষে 3.5 ঘন্টার জার্নি শেষে আমরা আসানসোল পৌঁছেছিলাম। এরপর আসানসোল থেকে 3টে স্টেশন পর মুরারি স্টেশনের উদ্দেশ্যে আমাদের অন্য লোকাল ট্রেন ধরতে হবে, তাই সেই দিকেই যাচ্ছিলাম। দুর্ভাগ্যবশত সেদিন ব্ল্যাক ডায়মন্ড 4 মিনিট লেট করেছিল, যার জন্য আমরা লোকাল ট্রেনটা মিস করে গেছিলাম, আর তার পরবর্তী ট্রেনটা ছিল প্রায় 1 ঘন্টা পরে, তাই 1 ঘন্টা আসানসোল স্টেশনে আমাদের ওয়েট করতে হয়েছিল। অবশেষে 10:35 লোকাল ট্রেন ধরে আমরা ওই 11টার দিকে পৌঁছে গেছিলাম মুরারি স্টেশনে। মুরারি স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম সারাদিনের জন্য, আর তারপর ঘুরে দেখেছিলাম গড় সার্কিট। আজকে একটা অদ্ভুত অভিজ্ঞতার আমি সামনাসামনি হয়েছি। আমি বড়দের মুখে শুনেছিলাম আমরা যত বাইরে যাব, ঘুরবো, মানুষদের সাথে মিশবো, অনেক ধরনের অভিজ্ঞতা হবে। তো এরকম অনেক অভিজ্ঞতাই হয় আমার এই ভিডিও বানানোর জন্য, ট্রাভেল করার জন্য। তো আজকের একটা অভিজ্ঞতা হলো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, যাতে আপনারা সমস্যায় না পড়েন। সেটা হচ্ছে গড় পঞ্চকোটে যখনই আপনারা আসবেন, আমার এরকম ধারণা ছিল যেরকম একটা ট্যুরিস্ট প্লেস, হয়তো স্টেশনের বাইরে থেকে আমি অ্যাভেলেবেল টোটো পেয়ে যাব, কিন্তু ওনাদের কোনো কাজ হচ্ছে বলে টোটো একেবারে অ্যাভেলেবেল ছিল না। 2-1টা ছিল, তাও এত বেশি হাই প্রাইস বলছিল, যেটা মানে পসিবলই না। যেখানে 1000 টাকার ভাড়া, ওরা 2000 টাকা বলছিল। তাই আপনাদের কাছে আমি বলবো, এরকম জায়গায় যদি একদিনের জন্য ট্যুরে আসছেন, যেহেতু হাতে সময় কম, বেশিক্ষণ আপনারা ওয়েট করতে পারবেন না, তাই জন্য আগে থেকে আপনারা টোটো বা গাড়ি বুক করে তবে আসুন, তাহলে ট্যুরটা একদম ঠিকঠাক টাইমে সুন্দরভাবে কমপ্লিট হবে। মুরারি স্টেশন থেকে আমরা টোটো ভাড়া করে নিয়েছি রিজার্ভে। এখন আমরা যাব, জায়গাটা ঘুরে দেখব। এখানে টোটাল গড় সার্কিটে যে 4টে স্পট রয়েছে, আমাদের আজকে ট্রেন অনেকটা লেট করেছে, তো সেই জন্য 4টে স্পট জানি না আমরা কভার করতে পারবো কিনা, কিন্তু যতটা পারবো কভার করব। যার মধ্যে প্রথমেই রয়েছে বরন্তি, তারপর রয়েছে গড় পঞ্চকোট, আর রয়েছে জয়চন্ডী পাহাড় আর পাঞ্চেত ড্যাম। তো চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখবেন, আর কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে আগে এসেছেন। নমস্কার, আমি পায়েল। আপনারা হয়তো অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না, আজ প্রথম আমাকে দেখবেন। তো আমি হচ্ছি এই ভবঘুরে মন চ্যানেলের একজন হোস্ট।
তো আমি নিজেও একজন বেসরকারি কর্মচারী, তার সাথে সাথে ঘুরে বেড়ানোটা আমার প্যাশন, তাই আমার চ্যানেলের নাম ভবঘুরে মন। আপনারা হয়তো অনেকেই আছেন যারা আমার মতন এরকম ঘুরতে পছন্দ করেন। তো আমার এই চ্যানেলে আমি লং ট্যুর, শর্ট ট্যুর বিশেষ করে দেখিয়ে থাকি। যারা আমার ভিডিও দেখে থাকেন বা আজকে প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, আপনাদের মতবাদ আমাকে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। আমি এরকম ছোট বড় ভিডিও দেখিয়ে থাকি। এখন বাংলায় আপনারা অনেক ধরনের ট্রাভেল ভিডিও দেখে থাকবেন, আমারটা তাদের থেকে একটু আলাদা। আমি ভিডিওটাকে আপনাদেরকে ভ্লগিং এর মতো না, কিছুটা প্রাকৃতিক শোভাটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখিয়ে থাকি। তাই আপনিও যদি হন প্রকৃতি প্রেমী, তাহলে ভবঘুরে মনে আপনাকে স্বাগত। এখন আমরা পৌঁছে গেছি আজকের দিনের অন্যতম প্রধান আকর্ষণ বরন্তী লেকে। পাহাড়ের কোলে নীরবে শুয়ে আছে এই জলরাশি। এখানে নেই ভিড়, শব্দ একেবারেই কম, আর প্রকৃতি নিজের মতো করে কথা বলে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার গড় সার্কিটের অন্যতম প্রধান আকর্ষণ বরন্তী লেকের সামনে। এই বরন্তী লেকের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আমি যেহেতু ওয়ান ডে ট্যুরের জন্য এসেছি, তাই আজকে আমি ফার্স্ট বরন্তী লেকে এসেছি। কিন্তু আপনারা যদি এখানে এসে একটা দিন স্টে করেন বা হাতে অনেকটা সময় থাকে, তাহলে আপনারা লাস্টে এই জায়গায় আসবেন, কারণ এখান থেকে সানসেটটা ভীষণ সুন্দর দেখা যায়। এখানে টোটাল 3টে পাহাড়, ছোট বড় মিলিয়ে 3 থেকে 4টে পাহাড় দেখা যায়। তার মধ্যে আমার পেছনে একটা বড় পাহাড় রয়েছে, ওদিকে পাহাড়, মাঝখানে লেক। এখান থেকে সানসেটটা আপনার ভীষণ সুন্দর লাগবে। তাই গড় সার্কিটের যে 4টে মূল আকর্ষণ রয়েছে, তার মধ্যে বাকি 3টে কভার করে লাস্টে আপনারা এই বরন্তী লেকে আসবেন। তাহলে এসে সানসেটটা দেখে আপনারা ফিরে যেতে পারবেন, আর একদিন স্টে করলে তো এখানে একটা সুন্দর সন্ধ্যা কাটাতে পারবেন। তাই গড় সার্কিটে আসলে বরন্তী লেক থেকে সানসেট কিন্তু একদম মিস করবেন না। এই হলো সুন্দর লেক। আজকে সপ্তাহের শেষে আমি এসেছি এখানে, একদিনের ছুটি পেয়েছিলাম। তো পুরুলিয়ার অযোধ্যা সার্কিট ভ্রমণ আমার ভিডিও আগেই চলে এসেছে। তো এই গড় সার্কিটটা ভেবেছিলাম আমি একদিনেই ঘুরে দেখবো, যেহেতু ছুটি হাতে কম থাকে। তাই আপনাদেরও যাদের হাতে ছুটি কম আছে বা সামনেই আপনার হোলি আসছে, তারপর বসন্ত উৎসবে এখানে খুব সুন্দর পলাশ ফোটে, তো পুরুলিয়াটাকে চুজ করতেই পারেন। আর আমি শুনেছি এই গড় সার্কিটে খুব সুন্দর পলাশ ফুলও পাওয়া যায়, তো এখানে আসতে পারেন আর বরন্তী লেকে এসে সানসেট দেখতে দেখতে একটা খুব সুন্দর উইকেন্ড কাটাতে পারেন। এই শান্ত জল আর পাহাড়ের স্মৃতি সাথে নিয়েই আমরা রওনা দিয়েছিলাম সেই দিনের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের টোটো মেঠো পথ ধরে এগোচ্ছিল, মাঝে লাল রাস্তা, সবুজ গাছ আর একদম গ্রামের পরিবেশ। পুরুলিয়ার গড় সার্কিট বলতে ঐতিহাসিক গড় পঞ্চকোট এলাকাকে বোঝায়, যা পঞ্চকোট রাজপ্রাসাদ এবং মন্দিরের 18 শতকের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। তবে এই সার্কিটের মধ্যে বরন্তী লেক, জয়চণ্ডী পাহাড়, এই 3টেই দেখা যায়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। একদিনে আমি আপনাদের খুব সুন্দর করে ছোট একটা ট্যুর প্ল্যান সাজিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, দেখার পর প্লিজ লাইক করে দিয়ে যাবেন। আর আপনাদের কেমন লাগলো বা কোনো কিছু আপনাদের বলার থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করুন, লাইক বা ডিসলাইকে ইউটিউবে আমাদের কোনো রকম প্রফিট লস কিছুই হয় না, শুধুমাত্র আমাদের উৎসাহ বাড়ে। তাই ভিডিওটি দেখে যদি উপকৃত হন, একটা লাইক করে দিয়ে যাবেন। বরন্তী লেক থেকে গড় পঞ্চকোটের ডিস্টেন্স ওই 10 থেকে 15 কিলোমিটার মতো। সময় লাগে টোটোতে 30 থেকে 40 মিনিট। যেই জায়গার নাম আমি এতদিন শুনেছি, অবশেষে সেই জায়গাতেই আমি পৌঁছে গেছিলাম, সেই বিখ্যাত গড় পঞ্চকোটে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত গড় পঞ্চকোট হল 17 শতকের একটি ঐতিহাসিক স্থান।
940 খ্রিস্টাব্দে সিংদেও রাজবংশের রাজধানী হিসেবে এটি প্রতিষ্ঠিত ছিল। আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার যে গড় সার্কিট রয়েছে তার মূল আকর্ষণ এই গড় পঞ্চকোট এলাকায়। একটা সময় এই জায়গাটা ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী। 16 শতকের দিকে এইখানটায় খুব সুন্দর দুর্গ ছিল, আর তারপর মারাঠাদের বর্গী আক্রমণ যখন হয় তখন এই জায়গাটা ধ্বংসপ্রাপ্ত হয়। আজ এখানে শুধু ভাঙা দেয়াল, পুরনো মন্দির আর পাহাড়, যেন ইতিহাস আজও কথা বলে। পঞ্চকোট রাজবংশ 80 খ্রিস্টাব্দে দামোদর শেখর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। 940 খ্রিস্টাব্দের দিকে রাজধানী গড়পঞ্চকোটে স্থানান্তরিত হয়। চলুন এই পুরনো মন্দিরের ভেতরে যাই, গিয়ে ভগবানের দর্শন করি। এই যে রাধাকৃষ্ণের পুরনো মূর্তি, দেখলেই যেন ভক্তিতে প্রাণটা ভরে ওঠে। রাধে রাধে, রাধা মাধবের জয়। টেরাকোটা যত মন্দির আছে এগুলো আমাদের ইতিহাসের একটা জীবন্ত অংশ, যেগুলো আমাদের কাছে ঐতিহ্য। আমি বুঝে উঠতে পারি না এইসব সুন্দর ঐতিহাসিক জিনিসগুলোর মধ্যে এসে মানুষ কি করে দাগিয়ে নিজের নাম লেখে। ফার্স্ট অফ অল, যারা এই ধরনের কাজ করে থাকেন বা থাকো, এটা ভীষণই অশিক্ষিতর মতন। এই কাজগুলো কখনো করবে না, এগুলো ইতিহাসকে ধ্বংস করা হয়। এই মন্দিরের স্থাপত্য বাংলার মধ্যযুগীয় টেরাকোটা শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পঞ্চরত্ন মন্দিরের পাশেই রয়েছে আরো কিছু ধ্বংসাবশেষ। আজও যেন এইসব দেয়ালে কান পাতলে শোনা যায় সেই রাতের কথা, যেই রাতে বর্গীরা এই জায়গাটাকে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল। আমাদের বাঙালি ঘরের ছোট ছোট বাচ্চারা যখন বড় হয়েছে, প্রায় প্রত্যেকেই মায়ের মুখে একটা ছড়া শুনে থাকবে, সোনা ঘুমালো পাড়া চুরালো বর্গী এলো দেশে। সেই বর্গীদের কথাই এখানে বলা হচ্ছে, যারা বর্গী অর্থাৎ মারাঠি করা হয়েছিল পঞ্চকোট রাজবংশকে ধ্বংস করার জন্য। সেটাই হচ্ছে বর্গী আক্রমণ, আর তাতেই পুরো এই গড় পঞ্চকোটটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কিছু স্থান মানে সৌভাগ্যবশত বেঁচে গেছিল, তার মধ্যে একটা পঞ্চরত্ন মন্দির যেটা দেখালাম, আর বাকি সম্পূর্ণটাই প্রায় শেষ হয়ে গেছিল। চারিদিকে যতদূর দেখা যাচ্ছে শুধুই যেন ধ্বংস আর ধ্বংস। পুরো যেন এটা ছবি দেখাচ্ছে আমাদেরকে 16 শতকের সেই সব দিনের, যখন বর্গীরা আক্রমণ করে এই সুন্দর জায়গাটিকে, এই রাজধানীটিকে ধ্বংস করে দিয়েছিল। পুরুলিয়া এমনিতেই ভীষণ সুন্দর জায়গা। এর 4টে সার্কিট রয়েছে, যার মধ্যে অযোধ্যা সার্কিটটা আমার ঘোরা হয়ে গেছে। আজ গড় সার্কিট দেখতে এসেছি। এই যে গড় পঞ্চকোট, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন ইতিহাস যেন পরতে পরতে ছড়িয়ে আছে, আর এই দেয়ালগুলোতে কান পাতলেই যেন শোনা যাচ্ছে সেই সব দিনের কথা। এটাও একটা পঞ্চরত্ন মন্দিরই ছিল, কিন্তু দেখে যা মনে হচ্ছে আক্রমণের পর এর বাকি শৃঙ্গগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এখন এটুকুই অবশিষ্ট। গড় পঞ্চকোট মন্দিরের পেছন দিকেই রয়েছে এই রিসোর্টটা, যেটা বেশ সুন্দর দেখতে লাগলো। আমি জানি না এর প্রাইসটা কেমন। আপনারা যদি আসতে চান, এখানে দেওয়া ফোন নাম্বারে ফোন করে কথা বলে আসতে পারেন। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো। এনাদের রিসোর্টটা যেমন খুব সুন্দর একটা লোকেশনে, পেছনেই রয়েছে পাহাড়, সাথে ওখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, আপনারা পুরো এলাকাটা ভালো করে দেখতে পারবেন। আমার এখনো দেখলে অবাক লাগে যে এই সভ্য সমাজে 2026-এ দাঁড়িয়েও নাকি এরকম পেছনে ব্যানার দেখতে হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেসে এসে। মানুষকে সচেতন করা হচ্ছে যাতে এখানে থার্মোকল, প্লাস্টিক বা নোংরা আবর্জনা না ফেলে, জায়গাটাকে যাতে নষ্ট না করে। মানে এটা কি আমাদের নিজেদের দায়িত্ব নয়, যেরকম একটা হিস্টোরিক্যাল প্লেসকে বা কোনো টুরিস্ট স্পটকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা? আমি প্রতিবারের মতো আবারও বলছি, আপনারা এই প্লেসগুলোতে আসুন, ঘুরুন, সময় কাটান,
কিন্তু ইতিহাসকে বাঁচানোর দায়িত্বও কিন্তু আমাদেরই, পরিবেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাই এই জায়গায় এসে খাবার খেলে প্লিজ ডাস্টবিনে ফেলুন, জায়গাটি নোংরা করবেন না, অপরিষ্কার করবেন না। পঞ্চরত্ন মন্দিরের পেছন দিকেই রয়েছে এই জায়গাটি, এটাও একটা মন্দিরের ধ্বংসস্তূপ। এই জায়গাটাও খুব সুন্দর, আপনারা যদি চান ওই পেছন দিকে একটুখানি আঁকা বাঁকা পথে একটু রাস্তা পার করে আসতে হবে, ইতিহাসকে ভালোবাসলে এই জায়গাটায় ঘুরে যাবেন। গড়পঞ্চকোটে অনেক ধরনের গিফটের আইটেমের সাথে সাথে দুপুরবেলার খাবারের হোটেলও রয়েছে, আপনারা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারেন, দুপুরে লাঞ্চটাও সেরে নিতে পারেন। গড়পঞ্চকোট মন্দিরের সামনেই আমরা একটা দোকানে খেতে এসেছি। তো দুপুরবেলার ভেজ থালি নিয়ে নিয়েছি, যেটা 80 টাকা দাম। তাতে রয়েছে ভাত, ডাল, মিক্স ভেজ, আর রয়েছে পোস্ত, চাটনি, পাঁপড়। ঘরোয়া। আর এখানে ওনারা দেশি চিকেনও রান্না করে দেয়, যেটা 8 ঘন্টা টাইম দিলে বানিয়ে দেবে। আর এদের পুকুরের মাছও পাওয়া যায়। আমি আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, ওয়ান ডে ট্যুর থেকে শুরু করে পাহাড় পর্বত সব জায়গার। তো আপনাদেরও যদি মনে এমন কোনো স্থানের কথা এসে থাকে যেই জায়গায় আপনারা এখনো যাননি, অথবা গেছিলেন অনেকদিন আগে, নতুন করে ভিডিওর মাধ্যমে দেখতে চাইছেন, তাহলে আমাকে কমেন্টে সাজেশন দিতে পারেন। আমি চেষ্টা করব আপনার ওই পছন্দের জায়গাটায় ভিডিও বানিয়ে নিয়ে আসার। প্রসঙ্গত বলে রাখি, আমি যেহেতু এখানে নাইট স্টে করিনি, ওয়ান ডে ট্যুর ছিল, তাই কোনো হোটেল বা রিসর্টের রিভিউ আমি দিতে পারলাম না। কিন্তু বরন্তী লেক থেকে ফেরার সময় এরকম প্রচুর হোটেল রিসর্টের আমি অ্যাড দেখতে পেয়েছিলাম, তারই একটি ভিডিও ক্লিপস নিয়ে এসেছি। এছাড়াও হোটেলগুলোর নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখান থেকেও দেখে নিতে পারেন। আর আমার অযোধ্যা সার্কিটের ভিডিও আগেই চলে এসেছে, আই বাটনে তার লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি বরন্তী লেকের একদম পাশেই, কিছুটা রাস্তা আসলেই এই গভর্নমেন্টের একমাত্র যে এখানকার রিসর্ট রয়েছে, গভর্নমেন্ট রিসর্ট, সেইখানে। আর এই রিসর্টটার পজিশনটা এত সুন্দর জায়গায়, ঠিক অপোজিট দিকেই রয়েছে সুন্দর পাহাড়। এই বোর্ডে এখানকার বুকিং এর সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা যদি চান তাহলে ডিটেলসটা চেক করে বুক করে নিতে পারেন। বরন্তী লেকের আশেপাশে আমি অনেক রিসর্ট আর হোটেল দেখতে পেয়েছিলাম। তো আপনারা যখন আসবেন এই এলাকায় থাকতে পারেন, নিজেদের পছন্দ মতন অনেক হোটেল বা রিসর্ট পেয়ে যাবেন। সামনেই হোলি আসছে, আর আসছে পলাশের সিজন। এই সময় পুরুলিয়া পুরো লাল রঙের রঙিন হয়ে ওঠে। তাই আপনারাও যদি এরকম একটা উইকেন্ড কাটাতে চান, তাহলে বরন্তী এলাকায় গিয়ে থেকে একটা বা দুটো দিন পলাশের মজা নিতেই পারেন। তারপর আমাদের টোটো ছুটে চলেছিল জয়চণ্ডী পাহাড়ের দিকে। গড়পঞ্চকোট থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব ওই 20 থেকে 22 কিলোমিটার, সময় লাগে আনুমানিক 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। জয়চণ্ডী পাহাড় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়ের শৃঙ্খলা। এটি বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত। প্রত্যেকটি পাহাড়ের আবার নিজস্ব নামও আছে, যেমন যোগীঢাল, চণ্ডী, ঘড়ি, সিজানো, রামসীতা। এই পথ ধরেই জয়চণ্ডী মাতার কাছে পৌঁছতে হয়। এই পাহাড়ের কিন্তু আলাদা একটি পরিচয় আছে। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের হীরক রাজা দেশে সিনেমার শুটিং এই পাহাড়ে হয়েছিল। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। এখানে প্রায় 500-র উপরে সিঁড়ি ক্রস করে উপরে যেতে হবে। এই পথে সিঁড়ির সংখ্যা অনেক হলেও রাস্তা কিন্তু দুর্গম নয়। পাহাড়ে ওঠার রাস্তায় নজরে পড়ল এরকম একটি ওয়াচ টাওয়ার। এই জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা 155 মিটার। অনেকটা রাস্তা এসে এখানে একটু রেস্ট নিচ্ছি। তো আমি দেখলাম এখানে মাঝে মাঝে এরকম বসার জন্য বেদি করা আছে, উঠতে কষ্ট হলে রেস্ট নেওয়া যাবে।
অবশেষে ভয়কে জয় করে 500 সিঁড়ি অতিক্রম করে পৌঁছেই গিয়েছিলাম সেই জয়চণ্ডী মাতার মন্দিরে। পাহাড়ের চূড়ায় রয়েছে মায়ের মন্দির, আর আশপাশে রয়েছে শান্ত নিরিবিলি পরিবেশ। তবে এখানে সারাদিন অনেক ধরনের ছোটখাটো স্ন্যাক্সের দোকান বসে। একটু কষ্ট করে যদি আপনারা জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের এই গড় সার্কিট ট্যুরের সবথেকে সুন্দর মুহূর্ত হবে এটা। এই জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে পুরো এলাকাটার একটা 360 ভিউ পাওয়া যায়। আর এখানে ভগবানের মন্দির রয়েছে, তার সাথে সব থেকে বড় যেটা কথা, এখান থেকে সানসেটটা ভীষণ সুন্দর দেখা যায়। এখানে কিছু স্পট রয়েছে যেখানে বসে ছবি তুলতে খুব ভালো লাগবে, একা সময় কাটাতে বা প্রিয়জনের সাথে সময় কাটাতেও খুব ভালো লাগবে। সব থেকে বড় উপরি পাওনা যেটা পরিষ্কার দিনের সানসেট, মানে এটা আলাদাই। সেদিন পাহাড়ের চূড়ায় মুহূর্তটা সবাই নিজের মতো করে উপভোগ করছিল। কেউ নীরবে, কেউ হাসিতে, আর কেউ পুরো আমার মতন খোলা আকাশের দিকে তাকিয়ে। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর শেষ মানেই আবার নতুন শুরু, আবার নতুন গল্প, আবার একটা নতুন স্থান। তো আপনাদের যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমেটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।